रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरुन। যাই হোক, আমরা সূরাত বনী ইসরাঈলের যে ৭৮ আয়াত থেকে যেখানে আমরা মানে যে সারা জীবন যেটা শুনে এসেছি, এখান থেকে নামাজ ওই জন্যই আমাদের কেন্দ্রবিন্দু হয়ে গেছে ৭৮ আয়াত। সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, প্রসঙ্গটা শুরু হয়েছে ৭১ থেকে, তো সকলেই ব্যাপারটা একটু খেয়াল করে ৮৪ পর্যন্ত তেলাওয়াত করবেন। আর এবার আসলো আয়াত ৮৫, ওয়াসআলুনাকা আনির রূহ। এইখানে এসে আমাদের মুরব্বীরা বলেন যে এটা যেহেতু মদিনায় তোমার তাকে হিজরত করে যেতে হবে, এই জন্য ওখানে গেলে কী কী প্রশ্নের সম্মুখীন হবে সেগুলোই শেখানো হচ্ছে তাকে, এবং এই অনুশীলনী তাদেরকে দেওয়া হচ্ছে। মদিনায় গেলে এই লোকেরা কীভাবে কোরআন অনুশীলনী করবে, মদিনায় গিয়ে এই ঘোষণা দেবে যা আল হক ওয়া যাহাকাল বাতিল। ওয়াসআলুনাকা আনির রূহ, এবং প্রশ্ন করে তারা তোমাকে রূহ সম্পর্কে বলবে, প্রশ্ন করবে তারা তোমাকে রূহ সম্পর্কে বলবে। আর রূহ মিন আমরি রাব্বি, তো চেতনা তো একটি আদেশ বিশেষ আমার প্রতিপালকের। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দেখবা ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর এই চেতনা সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞানের তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা খুবই সামান্য, কারণ এরা তো কিতাবের অনুশীলনকারী নয়। কথাটা খেয়াল করো, কিতাব তো নেই তাদের কাছে, কিতাব তো গায়েব। পাথরে লেখা একখানা মাত্র কিতাব, সেটাকে যে কপি করে তারা, যে কোরআনই তো সাক্ষী দিচ্ছে তোমরা দেখাও মানুষকে খুব সামান্য, আর বাদ বাকি সব গোপনই রাখো। তাহলে রূহ সম্পর্কে যদি প্রশ্ন করে তাহলে তুমি বলবা যে এটা তোমাদেরকে খুব কমই দেওয়া হয়েছে, কারণ তোমাদের কাছে তো কিতাব নেই, তোমরা রূহ বুঝবা কেমন করে। ওই কারণে যে ভিতরে যে ফুঁকে দেওয়া চেতনা তোমার, সেই চেতনাকে যদি তোমাকে আবিষ্কার করতে হয় তাহলে ওইভাবে কোরআনকে অনুশীলন করতে হবে। এই ফরম্যাটে আমি তোমাদেরকে বলে দিয়েছি, সকাল সন্ধ্যা, মানে সকালে আর বিকালে যেভাবে ১.৫ ঘন্টা ৩ ঘন্টা, রাতের বেলা ওই রকম আসা আনাইয়া বা আসা রাব্বুকা মাকামা মাহমুদা। ওই তখন যদি রূহ এসে যায় তোমার কাছে, তখন তুমি বলতে পারবা যে কথাও যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য তোমার বুঝে আসতে হবে। সত্য এসে গেছে, ইসলাম এসে গেছে, এইটা নয়। এখন তো সবই আছে, ইসলাম আছে, কোরআন আছে, সব আছে, কত কিছু আছে, লক্ষ কোটি ১০০ কোটি ১৫০ কোটি মানুষ আছে। কি হচ্ছে? পোকামাকড়ের মতো মুসলমান মারতেছে, কেউ একটু শব্দ করার নেই। কিসের এটা? এটা আল্লাহর ধর্ম, এটা আল্লাহর দিন। ওয়ালাইন শি'না, আয়াত ৮৬, যদি আমরা চাইতাম, লা নাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। ধরে নেই রাসূলকে বলছেন, যদি আমরা চাইতাম নিয়ে যেতে পারতাম, অবশ্যই নিয়ে যেতে পারতাম, তা ওহী করেছি আমরা তোমার প্রতি যা, তারপর তুমি খুঁজেও পেতে না তোমার পক্ষের আমাদের মোকাবেলায় কোনো উকিল, কোনো মানে ও যাকে বলে যে সুপারিশকারী। ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, আর কিছুই নয়, একটি করুণা তোমার প্রতিপালকের। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এবং এই অনুগ্রহ তোমার উপরে অনেক বড়। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, বল যদি জড়ো হয়ে যায়, একত্রিত হয়ে যায় সকল মানুষ এবং সকল জিন, আলা এই ব্যাপারে, আল ইয়াতু বিমিসলি হাদাল কোরআন, যে তারা বানাবে, রচনা করবে এইরকম একখানা কোরআন, লা ইয়াতুনা বিমিসলি, পারবে না তারা এরকম একখানা কোরআন বানাতে। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, এমনকি যদি তারা তাদের একে অপরের যত রকমেরই সহযোগিতা করুক না কেন। ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআন, দেখো এই যে এই রসুলের প্রতি আবার মানুষের প্রতি, রসুলের প্রতি আবার মানুষের প্রতি,
বুঝো তাহলে কথাটা। তাহলে বোঝাই তো যাচ্ছে রসুলকে যদি বলে থাকেন তো রসুলকে বলছেন মানুষের জন্য। আমি কি দেখালাম এই সূরা বনী ইসরাইলের দ্বিতীয় আয়াত, তাই না? বোঝা গেল কথাটা? ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবনী ইসরাইল। মূসাকে যে কিতাব দিয়েছি সেটা পরিচালনা বনী ইসরাইলের জন্য। তো যেটা আমরা বললাম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুহাম্মদ না। কথা বুঝছো? আবার সেই সূরা মুহাম্মাদে, তাই না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, আচ্ছা এটা পড়েছি ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কোরআন। কার্যত আমরা খুলে খুলে বলেছি মানুষের জন্য এই কোরআনে মিন কুল্লি মাসালিন, যত রকমের উপমায় তারা বুঝতে পারে। ফাবা আকসারুন নাসি ইল্লা কুফুর, কিন্তু অধিকাংশ মানুষ, তাই না, অস্বীকার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। বলো وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। কিছুতেই আমরা তোমাকে বিশ্বাস করব না, মক্কার লোক বলছে মুহাম্মদকে, যে পর্যন্ত না তুমি আমাদেরকে এই মক্কায় একটা ঝর্ণা প্রবাহিত করে দেখাবে। আও তাকুনা লাকা জান্নাতুন, অথবা তোমারই একটা বাগান হোক, আমাদের না হোক। তুমি আল্লাহর কথা বলো, তোমার একটা বাগান থাক। মিন নাখিলেন ওয়া আনাবিন, খেজুরের এবং আঙুরের। কত ফাজ্জিরাল আনহারা, এবং সেই বাগানের ফাঁকে ফাঁকে একদম জলের প্রবাহ, খিলালাহা তাফজিরা, পানি প্রবাহিত হয়, মানে পরিপূর্ণ একটা বাগান। আও তুসকিতাস সামা, আবার কিছুটা দায়িত্ব নিজেরাও নিল। অথবা তুমি ভেঙে ফেলে দেখাও আকাশ থেকে, কামা জামতা আলাইনা, যেভাবে তুমি দাবি করো আমাদের উপরে, কিসাফান, একটা খণ্ড আকাশের। ফালায় দেখো, আমরা চুরমার হয়ে যাই, আকাশের এক খণ্ড আমাদের মাথার উপরে পড়েছে। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলান, অথবা স্বয়ং আল্লাহকে নিয়ে আসো, অথবা ফেরেশতাদেরকে সামনে নিয়ে আসো, দেখি। মাআযাল্লাহ, কথাটা বোঝে। তো এই কারণে এই অনুশীলনী এত নিখুঁত এবং এত কঠোর অনুশীলনী আল্লাহ দিয়েছেন, যে মানুষের চরিত্র কিন্তু এই আকসারান নাসে লা ইউমিনুন, কোরআন যারা নেবা তারা বুঝে নাও। বড় কঠিন সাধনার জিনিস। তুমি কোন কোন করে মাথা নাল্লা সুর করে পড়লা, আর কোরআন তোমাকে আমি দিয়ে দিলাম, এত সস্তা না। আসা আনি ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, তো আমরা রসুলকে মাকামে মাহমুদে পাঠিয়ে দিই, আমরা সব খালি হয়ে গেছি, আমাদের মাকামে মাহমুদে আসতে হবে না। হলো না? দায়মুক্ত হয়ে গেলাম। ভাই বলতে বাধে কোথায়? কারণ কেউ তো সে জিজ্ঞেস করছেন না হুজুর কোন আয়াত থেকে বললেন এটা। তাহলে আউতুসকিতাস সামা, অথবা ভেঙে ফেলো আকাশ থেকে, কামা জামতা, যেভাবে তুমি দাবি করো, আলাইনা, আমাদের উপরে, কিসাফান, একটা খণ্ড। আও তাতি বিল্লাহি, অথবা নিয়ে আসো আল্লাহকে, ওয়াল মালাইকাতা কাবিলা, ফেরেশতাদেরকে সামনে। আও ইয়াকুনা লাকা বাইতুন, অথবা হোক তোমার একটা ঘর, মিন যুখরুফিন, একদম সোনার বা একদম খুব অলঙ্কারপূর্ণ। আও তারকা ফিস সামা, অথবা আকাশে উঠে যাও তুমি। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, এবং আমরা কিছুতেই বিশ্বাস করব না তোমার সেই আকাশে উঠে যাওয়া, হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান, যে পর্যন্ত না তুমি সেখান থেকে আমাদের উপরে একখানা কিতাব নাজিল করবা, তাকরাউহু, আমরা পড়ে দেখব সেটা।
ওই যে মোহাম্মদ আকাশে উঠছিল, আকাশ থেকে এই কিতাব পাঠাইছে, আমরা পড়ে দেখতেছি। নাকরাউহু, কুল সুবহানা রাব্বি, পবিত্রতা আমার প্রতিপালকের, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা। এ ভাই, আমি কি কখনো দাবি করেছি যে আমি তো একজন, আমি এছাড়া আর কিছু কি, আমি তো একজন মানুষ বার্তাবাহক, আমি কি করে এগুলো পারবো? ওয়ামা মানা আন-নাস আন ইউমিনু ইযা জাআহুম আল হুদা, এবং কখনোই বাধা দেয়নি মানুষকে বিশ্বাস আনতে যখন এসেছে তাদের কাছে আল হুদা। কখনোই ফিরিয়ে রাখেনি, কখনোই বাধা দেয়নি মানুষকে বিশ্বাস আনতে যখন এসেছে তাদের কাছে আল হুদা, হেদায়াত, ইল্লা, শুধু কারণ একটাই, আন ক্বালু আবাসাল্লাহু বাশারান রাসূলা, আল্লাহ কি বেছে নিলেন একজন মানুষকে তার বার্তাবাহক করার জন্য? খেয়াল করুন তো, আমার একজন ওস্তাদ আছেন, উনি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তিনি বলতেন যে जब आ गया तो इंसान कैसे रसूल हो सकता है, मानुष केमने अल्लाह रसूल है। ख्याल करवा किंतु अब जब चला गया, अब सवाल ये आया, रसूल कैसे इंसान हो सकता है? যখন রসুল উপস্থিত তখন বলে মানুষ কেমন করে আল্লাহ রসুল হয়, আর যখন রসুল চলে গেলেন তখন প্রশ্ন হলো যে মানুষ কেমন করে আল্লাহ রসুল হয়? হ্যাঁ, কোন আয়াতে বলে দাও? আচ্ছা, হ্যাঁ, ওয়ামা মানা আন-নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারান রাসূলা, কুল লাউ কানা ফিল আরদি মালাইকা, বলো যদি হতো যে এই পৃথিবীতে ফেরেশতারা ইয়ামশুনা মুতমাইন্নিন, একদম নিরাপদ নির্বিঘ্নে চলাচল করতে পারে, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, বলে অবশ্যই আমরা পাঠাতাম আকাশ থেকে তাদের উপরে, আর তাদের উপরে আকাশ থেকে ফেরেশতা রাসূল। কুল কাফা বিল্লাহি শাহিদা, দেখো আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট, বাইনি ওয়া বাইনাকুম, আমার মধ্যে আর তোমাদের মধ্যে, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিঃসন্দেহে তিনি তার সমস্ত বান্দাদের সব খবর রাখেন এবং তিনি দেখেন। ওয়ামান ইয়াহদি আল্লাহ ফাহুয়াল মুহতাদ, তোমার যা বলার তুমি বলে দাও। দেখো আল্লাহ যাকে পরিচালিত করেন তার পক্ষেই আল্লাহর পথে চলা সম্ভব। বোঝো, এই যে ন্যস্তীকরণ, এই যে তোমাকে নিজেকে আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, যে আল্লাহ যদি পরিচালিত না করেন তো তুমি ছাল চামড়া সব তুলে দিলেও আল্লাহ তোমাকে, তুমি আল্লাহর পথে চলতে পারবে না যদি তিনি তোমাকে চালাবার জন্য না নেন। তাহলে ওয়ামান ইয়াহদি আল্লাহ, বলো ওই আগের আয়াতের ইয়াতে আসবে, যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহু আল মুহতাদ, তখন সে হয় তার পথে পরিচালিত। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু আউলিয়া মিন দুনিহি, তাহলে খুঁজেও পাবে না তুমি তার পরিবর্তে আর কোনো ওলিয়া উলিয়া। ওয়া ইন্না লিল্লাহ ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, এবং জড়ো করবো আমরা তাদেরকে কিয়ামতের দিন, আলা উজুহিহিম উমিয়া, উল্টো মুখে তাদেরকে অন্ধ করে আনবো, ওয়া বুকমান, এবং বোবা, ওয়া সুম্মান, ইন্না লিল্লাহ, তাহলে উমিয়ান বোবা এবং বধির এবং অন্ধ করে আনবো, মাওয়াহুম জাহান্নাম, ঠিকানা তাদের নরক, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখনই সে আগুন একটু কমে আসবে বাড়িয়ে দেব তার জ্বলন, আগুনের জ্বলন্ত অবস্থা বা আগুনের জ্বালানি। যালিকা, এইটাই জাযাউহুম, তাদের পুরস্কার,
বেআন্নাহুম, এই কারণে যে কাফারা, তারা কাফারু বিআয়াতিনা। আসলে এবার এই লোকদের অপরাধ কি? ওই সেই সূরা আরাফের 175 হুজুরের দোষ কি ছিল? আয়াত থেকে সরে গেছে। এদের অপরাধ কি? আয়াতকে অস্বীকার করেছে। হ্যাঁ, ওয়াকালু ইযা কুন্না ইযামান, এবং বলে কি যে এই আমরা যখন হাড়গোড় হয়ে যাব, ওয়া রুফাতান, এবং মাটি হয়ে যাব, আইন্না লামাবউসুনা খালকান জাদীদ, সেই আমরা আবার নতুন করে সৃষ্টি হব। ওই যে সেই পরকাল বিশ্বাস। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি দেখে না যে আল্লাহ সৃষ্টি করেছেন এই আকাশ, এই পৃথিবী। কাদিরুন আলা, সক্ষম তিনি এ ব্যাপারেও, আন ইয়াখলুকা মিসলাহুম, যে তিনি সৃষ্টি করবেন তাদেরকে আবার তাদের মতো করে। ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফি, আর এখন যে তিনি তাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এতে তো কোনো সন্দেহ নেই। ফাআবা আয-যালিমুনা ইল্লা কুফুরা, তারপরে অস্বীকার করে এই যারা আত্মসর্বনাশী, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। কুল লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতি রাব্বি, দেখো তোমরা যদি অধিকারী হতে যত ভাণ্ডার আছে আমার প্রতিপালকের, ইদান, যদি সত্যি সত্যি হতে, লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক। আমরা কিন্তু এর আগে দেখেছি কুল্লুন নুবিদ্দু হাউলায় ও হাউলায়, যারা মানে তাদেরকেও দিয়ে যাচ্ছে, যারা মানে না তাদেরকেও দিয়ে যাচ্ছে। মনে আছে? এই সূরাই পড়ে এসেছি। বলো, এই যে আয়াত 20, আয়াত 20, যারা ইহকালের জন্য চেষ্টা করে তাদেরকেও দিয়ে যাচ্ছে, যারা পরকালের চেষ্টা করে তাদেরকেও দিয়ে যাচ্ছে। তো কুল লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতি রাব্বি ইদান লা আমসাকতুম খাশিয়াতাল ইমলাক, যদি আল্লাহর ভাণ্ডারগুলোর অধিকারী তোমরা হতে তাহলে খরচ হওয়ার ভয় ওটাকে ধরে রাখতে তোমরা। ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ এতটাই কৃপণ। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন, কার্যত আমরা দিয়েছিলাম মূসাকে 9টি অলৌকিক নিদর্শন, 9টি অলৌকিক নিদর্শন। বাইয়িনাতিন, সবই স্পষ্ট প্রমাণিত। ফাসআল বনি ইসরাইল, মক্কার লোকদেরকে বলছে যদি এটা তোমাদের বিশ্বাস না হয়, বনি ইসরাইলের লোকেরা মদিনায় থাকে, জিজ্ঞেস করো। ইদ জাআহুম, যখন সেগুলো এসেছিল তাদের কাছে, ফাকাল লাহু ফিরআউন, তখন ফেরাউন ওই যে সেই আয়াত দেখাও, আবার তার প্রসঙ্গ কিন্তু আল্লাহ আনলেন। মোহাম্মদ কোনো ম্যাজিক দেখান, এই যে একটু আগে বললো খেজুরের বাগান হোক, আঙ্গুরের বাগান হোক, একটা ঝর্ণা প্রবাহিত করে দেওয়া মক্কায়। আল্লাহ কি বললেন যে আমরা দেখাই না কেন? কারণ এর আগে আয়াত দেখে কেউ বিশ্বাস করে না। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বনি ইসরাইল ইদ জাআহুম ফাকাল লাহু ফিরআউন ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, আমি এ ব্যাপারে নিশ্চিত হে মূসা, তোমাকে মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি, তোমাকে জাদু করা হয়েছে। ক্বাল লাকাদ আলিমতা, মূসা কি বলল? তুমি কিন্তু আসলেই জেনে গেছো, আসলেই বুঝে গেছো, মা আনজালাম হাউলায় ইল্লা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, অবতীর্ণ করেননি এগুলো আর কেউ, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশ পৃথিবীর, বসায়রা, দৃশ্যমান, পরিষ্কার একেবারে। তুমি ফেরাউন খুব ভালো করে বুঝে গেছে এগুলো কে দেখাচ্ছে। তাহলে বসায়ের শব্দটি আবার কিন্তু এলো চোখ খুলে দেওয়ার মতো, আর কোরআনই বসায়। ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন, আর আমার অবস্থা কি জানো? আমি বরং মনে করি তোমাকে হে ফেরাউন মাসবুরা, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি একটা হতভাগা। ফাআরাদা আন ইয়াস্তাফিজ্জাহুম, তখন ফেরাউন পরিকল্পনা করলো
যে উৎখাত করবে তাকে মিনাল আরদে, সেই মিশর থেকে বা দেশ থেকে, ফাআগরাকনাহু, আর আমরা তাকে চুবিয়ে মারলাম, ডুবিয়ে মারলাম। ওয়ামান মাহু জামিয়ান, আর তার সাথে যারা ছিল সকলকে। ওয়াকুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল, এবং বললাম তারপরে বনি ইসরাইলকে, ইসরায়েলের বংশধরদেরকে, উসকুনু আল আরদ, থাকো এই দেশে। এতদিন ছিলে গোলাম হিসেবে, আর এখন থাকো একদম নাগরিক হিসেবে। খেয়াল করবা, বসবাস করো এই দেশে। ফাইদা যা ওয়াদুল আখিরাহ, এবং যখন তোমাদেরকে দেওয়া ওই যে দুই ওয়াদা কিন্তু আগে হলো, মনে আছে সূরা বনী ইসরাঈলের শুরুতে 3 নম্বর আয়াত থেকে শুরু হলো। দুইবার তোমরা পৃথিবীতে উদ্ধাম করেছো, একেবারে চরম সীমা লঙ্ঘন করেছো, দুইবার শাস্তি দিয়েছি। তৃতীয়বার যখন আসবে, সর্বশেষ, এই এখন চলছে যেটা, এখন যেটা ইসরায়েলিরা করছে, এখন সেই শেষ অবস্থা। প্রমাণ নাও, কথা বুঝছো? তাহলে কি হলো? ওয়াকুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল উসকুনু আল আরদ ফাইদা জা ওয়াদুল আখিরাহ জিনা বিকুম লাফিফা। তো লাফিফা মানে লেফাফা, অর্থাৎ খাম। তো আমরা যখন তোমাদের শেষ কথা আসবে তোমাদের উপরে, আমাদের শেষ যেটা হবার তোমার, তাই না, সেটা যখন আসবে, তখন আমরা সকল পৃথিবী থেকে তোমাদেরকে গুটিয়ে একটা খামের মধ্যে ঢুকাবো, একটা দেশে ঢুকাবো। আবার ওদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছে। দেখো, এখনো কি আল্লাহর কথা বোঝো না? আল্লাহর কাজ বোঝো না? ওদেরকে দিয়ে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, মুসলমানদেরকে মারো, মেরে সব সাফ করো, দুনিয়ার কাউকে কেয়ার করার দরকার নাই, তাই না? সব ওই আমেরিকা ও সবগুলো আমাদের কাজ। এরা তো মূল তো প্ল্যান এদেরই। ও চায়নাও এদের সহযোগী, রাশিয়া এদের সহযোগী, ব্রিটিশ এদের সহযোগী, আমেরিকা এদের সহযোগী। মূলত হলো মুসলিমদের বিরোধী। সব তলায় তলায় রসুনের মতো এক। ও দেখছি, আচ্ছা আমরা কি জানি করে, আচ্ছা আমরা ভাবছি কি করা যেতে পারে, ওদিকে মেরে সাফ। তো এই যে সাফ করছে কিন্তু ওদেরকে দিয়া, ওইখানে ইহুদিদের বসতি করবে সারা পৃথিবীর থেকে। ইতিমধ্যে কি হয়েছে, এই সমস্ত কথা ইহুদিদের বড় বড় লোকেরা জানে। এই কথা কোরআনের ইহুদি বড় বড় জানে, যারা একটু মোটামুটি স্মার্ট, তারা সকলেই জানে কোরআনের মানে আগাম বার্তা, ভবিষ্যৎবাণী সব পালাইছে। এই যুদ্ধ যে শুরু হয়েছে না, বহু লোক সব ইসরায়েল ছেড়ে পালাইছে, যারা আসছিল থাকার জন্য। তো আবার আনবেন আল্লাহ, আবার শান্ত হবে, ইসরায়েল প্রতিষ্ঠিত হবে, একেবারে সুখ শান্ত শিষ্টভাবে হবে। আবার জাআলনাকুম লাফিফা বিকুম লাফিফা, নিয়ে আসবো তোমাদেরকে এক খামের তলায়। এবার আসো কোরআন সম্পর্কিত মন্তব্য। ওয়াবিল হাক্কি আনজালনাহু, সত্য নিয়ে অবতীর্ণ করেছি আমরা একে। ওয়াবিল হাক্কি নাযাল, এবং সেই সত্য নিয়েই এ অবতীর্ণ হয়েছে। সত্য নিয়ে অবতীর্ণ করেছি আমরা একে, এবং সেই সত্য নিয়েই এ অবতীর্ণ হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। রাসূলকে আলাদা করে বলছেন, তুমি আর কিছু নও, তোমাকে পাঠাইনি আমরা আর কোনো কারণে, তুমি একজন সুসংবাদদাতা, একজন সাবধানকারী। এইখানে সকলেই 213 সূরা বাকারায় দেখে নেবে। ওয়া কোরআন, আর এই যে পাঠ্য, এই যে কোরআন, ফারাকনাহু, বিভিন্ন ভাগে ভাগ করেছি আমরা। এটাকে তুমি সূরা ভাগে বলতে পারো, আয়াতের ভাগও বলতে পারো। ফারাকনাহু, তাই না? লে তাকরাহু, যেন তুমি পড়তে পারো এটা, আলান নাস, মানুষের সামনে, আলা মুকসিন। এখানে লিখেছেন যে থাকিয়া শোনাও না, আলা মুকসিন, প্রসঙ্গক্রমে।
কথাটা বোঝে নাই, প্রসঙ্গক্রমে যেন তুমি শোনাতে পারো মানুষকে। এটা এই জন্য টুকরা টুকরা করেছি যে এই সময় কি নির্দেশ, এই সময় কি নির্দেশ। তাকরাহু আলা মুকফিন, তাই না, ওয়া নাযালনাহু তানজিলা। খেয়াল করে কিন্তু, তাহলে এরপরে কিন্তু এবং আমরা অবতীর্ণ করব একে পর্যায়ক্রমে। হুট করে একজন এলো, সে কোরআন শুনলো আর সে সঙ্গে সঙ্গে বুঝে গেল এবং পেয়ে গেল, নট দ্যাট। তাকে আমরা যাচাই করব, বাছাই করব, দেখব আদৌ সে কোরআনের যোগ্য কিনা। বুঝো, আদৌ সে কোরআনের যোগ্য কিনা। তারপর আমরা তাকে দিত দেওয়ার মনে করলে মনে করব, যে দিত দেওয়া যায় তাহলে দেব। তো কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। দেখেছো দুইটা ইয়া, কিন্তু খেয়াল করো এটা কিন্তু ওয়া নাযালনাহু তানজিলা, এবং ক্রমান্বয়ে আমরা অবতীর্ণ করব একদম তানজিল পর্যায়ে, লেসেন টু লেসেন, পর্যায়ক্রমে। মানে যেমন আরবিতে আমরা ওই ব্যাকরণের ভাষায় বলে তানজিল, কথা বলছো বা ওয়াজনে তালিম। তো তালিম কিভাবে দেয়? একটা পড়া হলে আর একটা পড়া, একটা পড়া হলে আর একটা পড়া, বলো। তো সেইভাবে আমরা অবতীর্ণ করব। তুমি রসুল বলবা বটে, কিন্তু তার কাছে আমরা অবতীর্ণ করব। তুমি কথাটা কি বুঝতেছো? এই দুইখানা আয়াতের ব্যাপার। কোরআন সত্য নিয়ে আমরা অবতীর্ণ করেছি, সত্য নিয়েই সে অবতীর্ণ হয়েছে। তুমি কিন্তু এখানে শুধু সাবধানকারী আর সুসংবাদদাতা, তোমার কোনো ভূমিকা নেই এখানে। তোমার কাছে কোরআনের কিছুই নাই। 56 তোমার সূরা আরাফের কি, যে তারপর কি ফাল্লাযীনা আমানু বিহি, তারপর যারা বিশ্বাস আনবে এই রাসূলের উপরে, ওয়াজারুহু সম্মান করবে তাকে, ওয়া নাসারুহু সাহায্য করবে তাকে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু। তো মানুষ কি অনুসরণ করবে? সেই আলোর যা তার সাথে নাজিল করা হয়েছে, তাকে না। বুঝেছো? এই জন্যই তো আলাদা করে বেরিয়ে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, রসুলের আনুগত্য করি আমরা। তাহলে আল্লাহর আনুগত্য ওটা বাদ। ওই যে আল্লাহ কোরআনে বলছেন না, যে কাজে রসুলের আনুগত্য করলে আমার আনুগত্য করা হয়ে যাবে, ব্যাস। আর রসুলের আনুগত্য করা যে রেসালাতের আনুগত্য করে, এটা তো কেউ বলে না। বলে? কেউ বলে না ভাই। রসুল মানে আল্লাহর বার্তাবাহক। তো আল্লাহ যে বার্তা তাকে দিয়ে বলিয়েছেন, সেগুলো তিনি প্র্যাকটিস করে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। তো আমাদের তো সেগুলোই অনুশীলনের। সেগুলো অনুশীলন করলে রসুলেরও মানা হলো, আল্লাহকেও মানা হলো। আতিউল্লাহ আতিউর রসুল, দুটোই হয়ে গেল। তাহলে এটা বুঝলা তো? ওয়া কোরআনান ফারাকনাহু, ভাগ ভাগ করেছি একে আমরা, লিতাকরাহু যেন তোমরা এটা পড়তে পাও, তুমি পড়তে পারো এটাকে, আলা নাস মানুষের সামনে, আলা মুকসিন প্রসঙ্গ অনুযায়ী, প্রসঙ্গক্রমে, ওয়া নাযালনাহু তানজিলা এবং আমরা একে অবতীর্ণ করব, এটাও তোমাকে জানিয়ে দিচ্ছি, তানজিলা ধীরে ধীরে পর্যায়ক্রমে। দেখেছো? এখন মিলিয়ে দিই, তাই না? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, পাওয়া গেল একই ওজনের শব্দ। ধীরে ধীরে থেমে থেমে একে তুমি পড়। আপনি আসছেন আর বুঝে যাবেন কোরআন, এমন না, তাই না? আগামীতে কদিন আসবেন, কিভাবে আসবেন, আপনি আদৌ এটা নেবেন কি না, আমি দেখব। তারপর কুল আমিনু বিহি, বলো বিশ্বাস আনো এর প্রতি, আও লা তুমিনু, অথবা বিশ্বাস নাই আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলম মিন ক্বাবলিহি, তবে সেই সমস্ত লোক যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছে, ইদা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে, অর্থাৎ আগের কিতাবের মধ্যে যারা সিলেক্টেড মানুষ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কারণ তারা তো কিতাবের ভাষা বোঝে, আয়াতের ধরন বোঝে। তাহলে কী হলো? ইদা তুতলা ইউতলা আলাইহিম, যেহেতু বনী ইসরাইল সূরা,
যখনই আয়াত তাদেরকে পড়ে শোনানো হয় ইয়াখিরুনা লিল আযকানে সুজ্জাদা, তখন তারা একদম থুতনির দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, কারণ এখান থেকে আমাদের এক বড় আল্লামা থুতনি দিয়া সেজদা করে। কত পিকুলিয়ার যে বেরোইছে এখান থেকে, আল্লাহু আকবার। ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। তারা কি বলে যে এগুলো যদি আমাদের প্রতিপালকের আগাম সতর্কবার্তা হয়ে থাকে তাহলে তা তো হবেই, এবং কাঁদতে থাকে। ইয়াখিরুনা লিল আযকানে ইয়াবকুন, আবার তারা ঝুঁকে পড়ে সেই নত মুখে, মানে কথা বলে লিল আযকানে মানে থুতনির দিকে, ইয়াবকুন কাঁদতে থাকে। ওয়ায়াজিদুহুম খুশুয়ান, তাতে আরও তাদের বিনয় বেড়ে যায়, বিনয় আরও বেড়ে যায়। কুল ইদউল্লাহ, বলো ডাকো আল্লাহকে, আও ইদুর রহমান, অথবা ডাকো পরম করুণাময়। আইয়াম্মা তাদউ, যে নামেই ডাকো তোমরা তাকে, ফালাহুল আসমাউল হুসনা, আছে তার সুন্দর সুন্দর নাম। ওয়ালা তাজহার বিসলাতিকা, উচ্চ স্বরে বলো না, উচ্চ স্বরে সেই নামগুলো উচ্চারিত করো না যখন তোমরা ওয়াহির অনুশীলন করো। যে বেসালাতিকা, যখন তোমরা ওয়াহির অনুশীলন করো তখনই যখন তার নাম চলে আসে, সেই নামটাকে তোমরা একদম উচ্চ স্বরে আবার উচ্চারণ করতে যেও না। ওলা তুখাফিত, আর না একেবারে গোপন করে যাও। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, বরং এই দুই একেবারে মনে মনে আবৃত্তি করা আবার উচ্চ স্বরে বলা, এই দুইয়ের মাঝখানে একটা স্বরকে বেছে নাও। কথা বুঝছো তো? এটা আমার কাছে যেটা ভালো লেগেছে, গুরুজনরা বলেছেন যে এমন একটা শব্দ, যে শব্দটা শুধু তুমি যেন স্পষ্ট শুনতে পাও, তোমার লক্ষ্য তোমার কান, আর কেউ না। এবং এটা নিয়ে আমি একটা জায়গায়, খোলা জায়গায় আমি চেষ্টা করে দেখেছি প্রথম যে আমরা দাঁড়িয়ে প্র্যাকটিস করেছি, তাই না, করেছেন আমার, যে প্রত্যেকে তুমি শুধু তোমাকে শোনাবা। এমনি তো মনে হয় যে ওইটুকু আওয়াজ করলে সবাই গুনগুন হবে, শব্দ কেউ কোনটা শুনতে পাবে না। না, সেই যে তুমি যদি তোমাকে শোনাও, লক্ষ মানুষের মধ্যেও তুমি দেখতে পাবে যে তুমিই শুনছো, আর কেউ তোমারটা কেউ শোনে নাই, আর তারটাও কেউ তুমি শোনো নাই। অবাক ব্যাপার এটা। কথাটা বুঝেছো? আমরা যদি 100 মানুষ দাঁড়িয়ে যাই এবং সে যদি সব শুধু, তাই না, আমরা যদি আমাদের মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে আমি শুনতে পারি, এরকম যদি আমি পড়ি, কেউ কারোটা শুনবে না। তো যে অনুশীলনীগুলো আল্লাহ এখানে দিলেন কোরআনে, এটাই হলো সেই 78-এর ব্যাপার, যেটা আমরা বললাম যে 71 থেকে আমরা যে 78-এর ব্যাপারটা দেখলাম, ওইটা সাধারণের জন্য, রসুলকে উদ্দেশ্য করে সাধারণকে বলা হচ্ছে। কুল আলহামদুলিল্লাহ, বলো কৃতজ্ঞতা আল্লাহর, আল্লাযী লাম ইয়াত্তাখিদ ওয়ালাদান, সেই আল্লাহ যিনি নেননি কোনো পুত্র, ওয়ালাম ইয়াকুন লাহু শারিকুন, আর না হতে পারে তার কোনো অংশীদার, ফিল মুলকে, তার কর্তৃত্বে, ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, আর না হতে পারে তার কোনো বন্ধু, মিনাজ্জুল্লে, কোনো দুর্বলতার কারণে। এমন কোনো দুর্বলতা আল্লাহর নাই যে দুর্বলতার কারণে তিনি কারো কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য বন্ধু করবেন। ওয়াকাব্বিরহু তাকবীরা, তার মানে একদম পুরো কিন্তু আল্লাহ ছাড়িয়ে নিলেন, আমাদের কাছে তার কোনো প্রয়োজন নেই, বরং পদে পদে, নিঃশ্বাসে নিঃশ্বাসে তার কাছে আমাদের প্রয়োজন, যদি আমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই। তো আলহামদুলিল্লাহ আমি এবার জোড়া মেলাতে চাইব, সেটা হলো যে আমরা পড়েছি সূরা নাহাল এবং সূরা বনী ইসরাইল। এই দুটো সূরার মধ্যে সামঞ্জস্য অনেক, এবং দুটো সূরার মূল বক্তব্য আসলে একই। এখানে সাবজেক্ট বনী ইসরাইলকে উদ্দেশ্য করে সাবজেক্ট করা হয়েছে, যে আগের কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল তারা তাদের সাথে কথোপকথনের মাধ্যমে রসুলকে সামনে রেখেছেন, অর্থাৎ আমাদেরকেও শ্রোতা বানিয়েছেন, আগের লোকদেরকে। কিন্তু আমাদের জন্য মূল কথা, মূল ট্রিটমেন্ট কিন্তু সূরা নাহালে।
কথাটা বোঝো, বহু কথা এখানে মিলবে, বহু প্রসঙ্গ এখানে মিলবে, কথা বুঝছো? এই কথাটা একটু খেয়াল করবা। সূরা নাহালে সরাসরি আমাদের জন্য শিক্ষা, সূরা বনী ইসরাইলে আগের কিতাবীদেরকে সামনে রেখে কিভাবে কিতাব অনুশীলন করা হয় তার বিভিন্ন শিক্ষা এবং বিভিন্ন স্বীকৃতি অস্বীকৃতির মধ্যে কি কি অবস্থা হয়েছে সেই ঘটনাগুলো বাস্তবে শোনালেন এবং অনুশীলন দেখালেন। আর কাহাফ হবে এর উপসংহার, মানে এটা গল্পের শেষ কিছু মন্তব্য যেমন হয় না, কাহাফ হবে তাই। এবং কাহাফ জুড়ে সেই মূসা আলাইহিস সালামের কাহিনী। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। Recording stopped.